কই গো, মহারাজের ঘুম হলো? এবার ঘুম থেকে ওঠো। সকাল গড়িয়ে যে বেলা হয়ে গেল, আজকে কি মাছ ধরতে যাবে না নাকি? কি? এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল, আমি তো টেরই পেলাম না। কি করে আর টের পাবে? ও ঘরে ঘুমোলো কি আর বুঝতে পারো যে সকাল হয়েছে কিনা? হ্যাঁ গো গিন্নি, কালকে রাতে খেয়ে শুলাম, কখন যে রাত পেরিয়ে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না। ঠিক আছে ঠিক আছে, সেসব কথা পরে হবে। তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। গিন্নি, আজকে বাইরে এত বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে মাছ ধরতে যেতে ভালো লাগছে না। না গো, সেটা কি করে হয়? আমরা তো এই মাছ বিক্রি করেই সংসার চালাই। আর যদি না আমরা মাছ বিক্রি করি, তাহলে তো একদিন আমাদেরকে শুকিয়ে থাকতে হবে। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ। নাও, এবার তাড়াতাড়ি খেয়ে নাও, আর তাড়াতাড়ি কাজে বেরিয়ে পড়ো। নইলে বেলা গড়িয়ে এলে যে আর জালে মাছ পাবে না। গিন্নি, আমার খাওয়া শেষ, তাহলে এবার আমি মাছ ধরতে বেরিয়ে পড়ছি, আর তুমি সময় মতো খেয়ে নিও। ঠিক আছে, সে তুমি অত চিন্তা করো না, আমি সময় হলেই খেয়ে নেব। আর বাইরে এত বৃষ্টি পড়ছে, তুমি নইলে ভিজে ভিজে মাছ ধরতে গেলে যে শরীর খারাপ হবে। হ্যাঁ গো গিন্নি, দাও তাড়াতাড়ি দাও। এই নাও তোমার ছাতা, আর সাবধানে যেও কিন্তু। ঠিক আছে, কিন্তু আমি চললাম, তুমি তোমার খেয়াল রেখো, হ্যাঁ। যাই, তাড়াতাড়ি মাছ ধরে নি। বৃষ্টির জন্য তো দেখছি নদীর পাড়ে প্রচুর ইলিশ মাছ খেলা করছে। এই সুযোগটা কাজে লাগিয়েই আমাকে বড় বড় ইলিশ মাছ ধরে ফেলতে হবে, আর তাড়াতাড়ি ধরে বাজারে গিয়ে বিক্রি করতে হবে। না হলে বেশি বেলা করলে সেরকম খরিদ্দার পাবো না। আরে শুভেন্দু, ও শুভেন্দু, আজকে এত বেলা করে মাছ ধরছিস যে? ঘুম থেকে উঠে যেতে দেরি হয়ে গেছে নাকি? হ্যাঁ মোড়ল মশাই, আজকে ঘুম থেকে উঠতে বড্ড দেরি হয়ে গেছে, তাই দেরি হলো। আবার গিন্নি না খাইয়ে ছাড়বে না, তাই তো খেয়ে আসতে দেরি হয়ে গেল। বুঝেছি বুঝেছি। তা মোড়ল মশাই, আপনি এই দিক দিয়ে কোথায় যাচ্ছেন? এই তো রে শুভেন্দু, আমি বাজারের দিকে যাচ্ছিলাম। তা বাজারের দিকে কি করতে যাচ্ছিলেন মোড়ল মশাই? সকাল থেকে গিন্নি আমাকে আজকে বলছিল যে ইলিশ মাছ খাবে, তাই তো বাজারে গিয়ে তোর থেকে একটা ইলিশ মাছ